নমস্কার। আবারও একটি নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম বন্ধুরা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে বানিয়েছি সামুদ্রিক যে কাজলি মাছ, তারই তেল ঝাল বানিয়েছি। একটু অন্যরকম ভাবে বানাচ্ছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখবেন, একেবারেই স্কিপ করবেন না। আশা করছি খুব ভালো লাগবে। সর্ষের তেল নিলাম, সর্ষের তেল বেশ করে গরম করে তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। তো এটা আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো মাছটা কিন্তু আগে আমি অল্প পরিমাণে নুন আর তার সঙ্গে হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখলাম পেঁয়াজটা বেশ লাল করে ভাজার পর উপরে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো কিন্তু আমি আগে ভাজলাম না। এইভাবে অনেকেই তো ধরুন পেঁয়াজ দিয়ে সামুদ্রিক মাছ রান্না করে না। তো আমি এইভাবে করলাম। খুবই ভালো লেগেছিল। আপনাদেরও খুবই ভালো লাগবে। একবার হলেও এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে ট্রাই করবেন। মাছটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে বাটা আছে টমেটো, মৌরি আর কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিয়েছি আমি জিরে আর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো মশলাটাকে দিয়ে দিলাম। এটাও ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব মশলাটাকে। যেহেতু টমেটো দিয়েছি, তো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভাজলাম। ভাজা দেখুন হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি ছেঁকে ব্যবহার করলাম। তো আপনারাও ছেঁকেই ব্যবহার করবেন, ভালো হবে খেতে। মশলাটা দেওয়ার পরও আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকাভাবেই নাড়াচাড়া করতে হবে। যেহেতু মাছটা দেওয়া আছে, মশলাটা পুরো কিন্তু মাছ দেওয়া অবস্থাতেই কষাচ্ছি। দেখুন কষানো কমপ্লিট। এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছিল। তো এখন অল্প পরিমাণে জল দিলাম। খুব বেশি কিন্তু জলের পরিমাণ এখানে দেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একেবারেই দেখে বুঝে দিতে হবে। যেহেতু এটা নোনা মাছ, তো মাছের পরিমাণ বুঝে এবং কতটা রস থাকবে সেই বুঝে কিন্তু নুনটা ইউজ করতে হবে। হয়েই এসছে রান্নাটা। এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা। আশা করছি খুবই ভালো লাগবে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। খেয়ে জানাবেন কেমন হয়েছে। গ্যাসটা অফ করে এখন দিয়ে দিলাম লেবু। লেবুটা অবশ্যই কিন্তু দেবেন। দিলে খুব ভালো লাগবে খেতে। আষ্টে গন্ধটাও থাকবে না। অনেকেই সামুদ্রিক মাছের গন্ধটা নিতে পারেন না। সেই ক্ষেত্রে কিন্তু লেবুটা খুবই কার্যকরী। আর লেবুটা দিলে খেতেও খুব ভালো লাগে। অবশ্যই পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।